অগ হোর বাইক থেকে এত এত কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় পাড়াইছে, জুতা পাড়াইছে, মাথার টুপি পাড়াইছে, জ্যাকেট পাড়াইছে, কোট পাড়াইছে, তারপরে পেন পাড়াইছে। আমার জন্য তোর বাপের বাড়িতে কি পাড়াইছে বলো তো? বাবা, আপনার ছেলে বলতেছে আমার বাপের বাড়ি থেকে শীতের কাপড় চোপড় সবাই দেওয়ার লিগা, তার নাকি বন্ধু বান্ধবের শ্বশুর বাড়ি থেকে টাক বইরা বইরা কাপড় চোপড় পাঠাইছে। কিন্তু আপনি তো জানেন বাবা, আমার মা বাবার এরকম দেওয়ার সামর্থ্য নেই। আপনি এই নেহা, নেহা, হ্যাঁ আইসি বলো। সাইজা তোর একদম ডানা কাটা পরের মতন। হ্যাঁ, একটু খেয়াল বেলা আছে আমার দিকে, একটু তো খেয়াল বেলা আমার দিকে নাইকা তোর। তুই তো দেখবি আমি ঠিক আছি, কিন্তু আমি নিজের তো নিজের দেখতেছি ঠিক নাই। কেন, কি হইছে? কি হয়েছে? আমার বন্ধুগুলো আমি চায়ের দোকানে আমি আড্ডা দিয়ে এলাম। রনি, রকি, সুমন, জাফর অগ হোর বাইক থেকে এত এত কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় পাড়াইছে, জুতা পাড়াইছে, মাথার টুপি পাড়াইছে, জ্যাকেট পাড়াইছে, কোট পাড়াইছে, তারপরে পেন পাড়াইছে। আমার জন্য তোর বাপের বাড়িতে কি পাড়াইছে? আর তুই কি আনাইছস ক? একটা ফকির মায়ের বিয়েটা করে আমার জীবনটা শেষ। কি বলতেছেন আপনি? আপনার বন্ধুদের শ্বশুর বাড়ি থেকে দেওয়ার সামর্থ্য আছে, ওই জন্যই তো দিছে। আর আপনি তো জানেনই আমার মা বাবার দেওয়ার সামর্থ্য নাই। শীতের মধ্যে আপনারে কিভাবে আমার মা বাবা কাপড় চোপড় দিব? এই এত কথা শোনার আমার টাইম নাই। আমার বন্ধু বান্ধব শ্বশুর বাড়ির থেকে পিকআপ বইরা বইরা শীতের কাপড় চোপড় পাড়াইছে। তোর বাপের অক্ষণে ফোন দিয়ে ক আমার জন্য, আমার বোনের জন্য, আমার ছোট ভাইয়ের জন্য, আমার মার জন্য, আমার বাপের জন্য অক্ষণে ফোন দিয়ে কবি তোর কাপড় চোপড় অক্ষণে লইতে। তোরে আমি ডিভোর্স দিমু, তালাক বুঝো, তালাক। আরে, এটা আপনি কেমন কথা বলতেছেন? সামান্য শীতের কাপড় চোপড়ের জন্য আপনি আমার তালাক দিবেন? হ্যাঁ, আমি তালাক দিমু। আরে আমার বন্ধু বান্ধব কি কইতাছে জানোস? আমার বারবার অপমান করতেছে, কইতাছে কি মায়া বিয়া করছস, কি গরিব ফকিরনি দেখে বিয়া করছস, জামাই শীতের কাপড় চোপড় দিতে পারে না শ্বশুর। হ্যাঁ, আমি কি গরিব দেখে বিয়া? আমার আর ভালো লাগে না বুঝছস? কি দেখে যে আমি বিয়া করছি? আমার রাস্তাঘাট, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই আমার চিচি করে, অপমান করে। হ্যাঁ, আমার বাপের খাইলো কোনো কাম পাইলো না, এরকম একটা ফকিরনি জাতের মায়ের আমার কপালে গোছাইয়া দিচ্ছে। কেমন কথা বলতেছেন আপনি বলেন তো? আপনি তো জানেন আমার মা বাবার এত কাপড় চোপড় দেওয়ার সামর্থ্য ছাড়া, আমার বাপ তো কৃষি কাজ করে চলে, তাগো নুন আনতে পান্তা তারাই তো চলতে পারে না, আবার আপনার এই শীতের কাপড় চোপড় কেমনে দিব? শোন, তোর এই ফা পেঁচাল হুনার আমার টাইম নাই কা, বুঝছস? আর তোর কথা হইন না, আমার কোনো লাভ হইব না। আমার বন্ধু বান্ধব শ্বশুর বাড়িতে কাপড় চোপড় শীতের বস্ত্র সব দিছে, আমারও দিতে হইব। আর তোর এখন এই মুহূর্তে ফোন দিয়া আনাই তুই। আমার বন্ধু বান্ধব কিন্তু আমি বড় মুখ করে কয়ে আইছি যে তোর বাপের বাড়িতে আমাকে শীতের কাপড় চোপড় পাড়াবে, আজকের ভিতরে পাঠাইবো। আর যদি না পাঠায় না, তাহলে বুঝিস তোর খবর আছে। দেখেন, আপনি এরকম পাগলামো করেন না। আমার বাবা কেমনে দিব? আপনি যত বড় লিস্ট ধরাই দিয়েছেন, আপনার কাপড় চোপড়, আপনার বোনের কাপড়, আপনার বাপের কাপড়, আপনার ভাইয়ের কাপড়, এতগুলা কেমনে দিব? আপনার বাপে তো জানে আমার বাবার এরকম দেওয়ার সামর্থ্য নাই। আপনার বাপ তো যাই না শুনে আপনার সাথে বিয়ে দিছে। আমি গরিবের মাইয়া, প্লিজ আল্লাহর দোহাই লাগে আপনি আমার সাথে এমন কইরেন না। তোর আল্লাহর দোহাই দেখুন লাভ হইব না। তুই কি কইলি? হ্যাঁ, 4 জন মানুষ, মাত্র 4 জন মানুষের লিস্ট দিছি, তাতে তুই কইতেছ তো অনেক বড় লিস্ট দিয়া ফেলাইছি। শুন তাইলে, আমার বন্ধুর শ্বশুর বাড়ি থেকে আমার বন্ধুরে দিছে, বন্ধুর মায়েরে দিছে, বন্ধুর বাপরে দিছে, বন্ধুর 14 খানদান দিছে, এমনকি তার কাজের মেয়েরও দিছে। আর আমরা আমরা মাত্র 4 জন। আর তুই কি কইতাছস তোর বাপে নাকি দিতে পারবো না? আমি তো এটাই বুঝতে পারতাছি না, আব্বা তোর কি দেখা আমার কপালে ঝুলা দিল। দেখেন, আপনি এরকম পাগলামো করেন না। তাছাড়া আপনি যে এই সামান্য কাপড় চোপড়ের জন্য এরকম করতেছেন, এইগুলো যদি মানুষ জানে, মানুষ তো আপনারই লজ্জা দিব, আপনারই লজ্জা দিব। আর বলবো স্বামী কত বড় ছোট লোক, সামান্য শীতের কাপড় চোপড়ের জন্য শ্বশুর বাড়ির মানুষের সাথে কেমন করে। কি কইলি তুই? আমি ছোট লোক? আমি ছোট লোক? ছোট লোক তো তুই, তোর বাপে, তোর মা, তোর 14 খানদানের ছোট লোক। সাহস তো কম বড় না, আমি তারিফ করে পারতাছি না, তুই আমারে ছোট লোক কইতাছস? আমি তো ছোট লোক আপনারে বলি নাই,
বলছি আপনার মতো যারা লোক আছে, যাদের চাহিদা অনেক, আপনার মতো যারা শ্বশুর বাড়ি থেকে আবদার করে জিনিস, তাদের বলছি। কি কইলি? তুই কি কইলি? তুই অক্ষণে আমার বাড়িতে বেড়া, তোর আমি এক মুহূর্ত রাখুন না, বাইরে অক্ষণে। এই কি হইছে? কে বাইরিব? কি হইছে? সকাল সকাল চিল্লা পুরো বাড়ি মাতালে কি হইছে? কি আমি নিজে তো সিঁড়ি বাই উঠতাছি, তোর গলা শুনতাছি। কি হইছে? কি কি হইছে তুমি জানো না? তোমার এই আদরের রূপসীর বৌমার জিগান যে আমার কি হইছে। এ আপা, তুমি কিভাবে পারলা? কিভাবে পারলা একটা ফকিনি মেরে আমার কপালে ঝুলাই দিতে? আব্বা, কে লেগে ফকিনি মাইয়ারে আমার কান্দে ঝুলাই দিল কও? আর কি বাংলাদেশে মেয়ে আছে না? কত কোটিপতি মেয়ে আছে, কত ধনীর মেয়ে আছে, গাড়িতে চলে, হোন্ডাতে চলে, কত মডেলিং করে চলে। আর কি একটা বস্ত্র লয়ে এসে আমার জীবনটা তুমি ছাড়কার করে দিছো। আচ্ছা বাবা থাম, চশমাটা খোল। কেন এই যে কানলি দেই, চোখে পানি বেরিয়েছি, চশমা খোল না। আব্বা? মজা লাগে টাইম না, কিন্তু আমি করে দিতাছি। আমি কইলি কি রে? তুমি অতিরিক্ত করো, বুঝছো? এই চুপ, কোনো কথা কবি না। ধর দাও। কিছে বৌমা, বলো তো। বাবা, আপনার ছেলে বলতেছে আমার বাপের বাড়ি থেকে শীতের কাপড় চোপড় সবাই দেওয়ার লিগা, তার নাকি বন্ধু বান্ধবের শ্বশুর বাড়ি থেকে টাক বইরা বইরা কাপড় চোপড় পাঠাইছে। কিন্তু আপনি তো জানেন বাবা, আমার মা বাবার এরকম দেওয়ার সামর্থ্য নেই। আপনি তো সব যাই না শুনে আমার আপনার ছেলের সাথে বিয়ে দিছে। এই জায়গাটাই তো ভুল। এই দেখছ এটা? আচ্ছা দেখছস, মায়ের কথা ভুলে গেছিস, গন্ধ বড় হয়ে গেছিস গা। বুঝতে পারছি বৌমা। কি হইছে? তোর বন্ধু বান্ধবের শ্বশুর বাড়ি থেকে টেরাক বইরে বইরে পাঠাইছে শীতের কাপড় চোপড়। তুমি না বিশ্বাস করলে যায় দেখো গা। আর বাপের দিছে, মায়ের ঘরে চাকরি নিয়ে পর্যন্ত দিছে। আচ্ছা আব্বা, আমি কি পাপ করছিলাম? মানে বন্ধু বান্ধব সবাই দিছে, কিন্তু তোরা দেয় নাই। কি তো দুঃখ আসল বাবু। আর কি কইলি? বন্ধু বান্ধবের শ্বশুর বাড়ি থেকে টেরাক করে পাঠাইছে। কে তোর বন্ধু বান্ধবের ওই শ্বশুররা কি ওই যে সুইটার ফ্যাক্টরি আছে নাকি? বুঝলাম না তো কিছু। সুইটার ফেটে লাগে না, যদি দেওয়ার মন থাকে না আর সামর্থ্য থাকে না, এমনিই দেয়। আর ফকিনের মায়ের কি সামর্থ্য থাকো যে আঙ্গুরে দিব? তোর বাপ মার মন নাই, আর তোর বন্ধু বান্ধব শ্বশুর বাড়ির মন অত বড়, কিন্তু তোর বন্ধুর মন এত ছোট কে? এই যে বন্ধুগুলো গর্ব করতেছাস, তোর বন্ধুকে মন ছোট কে? এই যে এত কিছু দিছে, তোর একটা সুইটার দিত, একটা জুতা দিত, একজোড়া মোজা দিত। ওরা দিতে চাইলে আমি নেবো নাকি? আমি কি শ্বশুর বাড়ি নাই? আমার শ্বশুর বাড়িতে পাঠাইবো, আমি পড়বো আর ওদের দেখাবো, দেখ আমার শ্বশুর বাড়ি থেকে আমার পাঠাইছে। কিন্তু কিভাবে এরকম একটা ফকিনের মেয়ে আমার কানে তুমি ঝুলাই দিছো? আমার তোর দুঃখ বুঝছি। বাহ, সুদর্শন পুরুষ, সাব্বাস সাব্বাস। তুমি এটা কি কো আমারে? আচ্ছা তোর বন্ধু বান্ধব কি লেগে লইলি না? শরম লাগবো, লজ্জা লাগবো, ঠিক না? এই অহন লজ্জা লাগে না, শরম লাগে না? শ্বশুর বাড়ি যে আবদার করস, শ্বশুর বাড়ি দিয়ে শ্বশুরে সুইটার দিব, জুতা দিব, টুপি দিব, মোজা দিব। কে তুই কি বেডা না? বেডা না? এইসব কথা কারা কয় জানস? কারা কয়? যারা মূর্খ, যারা অশিক্ষিত, যারা অনেক লোক আছে আমাদের সমাজে, যারা শ্বশুর বাড়ির জিনিস আবদার করে। এই তুই তো আর শ্বশুর জিনিস আবদার করে, তুই তোর জামাই, তোর তো শ্বশুর তুই কি পাঠাইছস? তোর শ্বশুর জন্য তুই কি পাঠাইছস? আমি পাঠাবো কেন? আমি কেন পাঠাবো? দায়িত্ব তো তোর ছিল পাঠানো আগে। কেন? তুই পাঠাইলে আর চিন্তা ভাবনা করতো যে আমার জামাই যেহেতু পাঠাইছে আমি পাঠাইয়া দিই। আরে শ্বশুর বাড়ির জিনিসের প্রতি এত লোভ কেন? এত লোভ কেন? আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই সম্পদ? সম্পদ দেয় নাই আমাদের? তোর তোর সুইটা কেনার মতো টাকা পয়সা আমাদের নাই? কিরে কথা বলছ না কেন? বন্ধু লাগে আড্ডা দিয়েছস, শুনলেইছস, আর বন্ধুর কথা হই না বাস বঙ্গ লাগাই চিলি করতেছস। এগুলো করে জানোস কারা? কাপুরুষরা, কাপুরুষরা। বুঝছস না? ওই বাইরে পারে না, বই লাগাইছিলি। তোর বন্ধুরা যখন কইছে যে আমার শ্বশুর বাড়িতে এইটা দিছে, এইটা দিছে, এইটা দিছে, এইটা দিছে, তখন তুই কইতে পারলি না এই শ্বশুর বাড়ি জিনিস নেওয়া ভালো না? কথা বলছ কেন? উচিত আর বেউচিত আমি বুঝি না। আমার বন্ধু বান্ধবের সবার শ্বশুর বাড়ি থেকে কাপড় চোপড় সব শীতের বস্ত্র পাঠাইছে, আমারও দিতে হইব, তোমারও দিতে হইব, মায়েরও দিতে হইব, ছোট ভাইয়েরও দিতে হইব। না দিলে ওরে এই মুহূর্তে আমি রাখুম না আব্বা। ওরে রাখবি না, ওরে রাখবি না। আর আমি তখন সিদ্ধান্ত নিছি তোরে আমি এই বাড়িতে রাখবো না। আব্বা তুমি এটা কি কইতাছো? আমি বাইরে কেন? আমি তো তোমার ছেলে নাকি? এই লেগে তোরে বাড়ি করে দেবো। এত লজ্জা লাগতেছে? তুই আমার ছেলে, ছি ছি ছি, তুই আমার সন্তান হইয়া হ্যাঁ শ্বশুর বাড়ির জিনিস আবদার করতেছস। এই টাকা পয়সা নাই, তুই না চাকরি করস, 1 লাখ টাকা বেতন পাস,
1 লাখ টাকা বেতন পাস, আমাদের 5 তলা বাড়ি আছে। যখন তোর বউ বানায় আনছি, আমি তো দেখে আনছি, ওরা গরিব, ওর বাপ গরিব। ওর বাপ কি করে? কৃষি করে, গ্রামে কৃষি করে চলাফেরা করে। ওরা কি দিব? ওরা কি দিব? তোর তো উচিত ছিল যে না, আমার শ্বশুর বাড়ির মানুষ গরিব, আমার শ্বশুর গরিব, আমার শাশুড়িরা গরিব, নুনাতে পান্তা ঘুরায়, হ্যাঁ, আমি ওদেরকে দেওয়া উচিত। আর সেইখানে না, বন্ধু বান্ধব কথা শুনাইয়া বউর সাথে চিলাচিলি করতেছস। কিরে, কথা হচ্ছে কে? তার এনে থাক, আর যদি ভালো না লাগে এবার সাথে বেরিয়ে যা। আমি বাইরামু কেন? বাইরে এলে ফকির মেয়ে বাইরে আমি বাইরামু না। এটা তোর দায়িত্ব। চলো, এটা বাড়ি আমার, আমি এখন জীবিত আছি। আমার বাড়িতে কে থাকবে না থাকবে এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। আব্বু তুমি কেন ব্যাপারটা বুঝতেছো না? আমার বন্ধু বান্ধব সবাই সবাই ফ্যাশন করে চলতেছে শীতের বস্ত্র মুত্র পয়রা, আর আমি শ্বশুর বাড়িতে দিই। আমার কথা কয়, তোর শ্বশুর বন্ধু বান্ধব গর্ব করে চলতেছে, তোর বন্ধু বান্ধব যদি গু খায় তুই গু খাবি? হ্যাঁ, ওরা গু খায় না, ওরা ভাত খায়, ভাত। এই যে শ্বশুর বাড়ি থেকে যারা আবদার করে, যারা জিনিস খাইতে চায়, যারা পিনতে চায়, এগুলার খাবার কয় না, এগুলার আল্লাহ কয় না, এগুলো কি জানো? গু খাওয়া কয়, গু খাওয়া। শুনেন আব্বা, আমি একটা কথা কই, যদি আমি ওর সামনে পইরা যাই, যদি ওরা আমার জিজ্ঞাসা করে, আমিও কইতে পারবো বুক ফুলে যে আমার শ্বশুর বাড়ি থেকে আমারে দিছে। বাবা রে বাবা, কি বুকটা রে ফুলে কইব, শ্বশুর বাড়িতে আমার সুইটার দিছে, শ্বশুর বাড়িতে আমার শীতের টুপি দিছে। শয়তানের বাচ্চা, চোপ, একদম চোপ, কোন দিতে পারবো না তোরে। হয় ভালো থাকা এনে থাকবি, তাহলে বাসাতে বেরিয়ে যাবি। আর এই নিয়া এইটা দিল না, ওইটা দিল না, ওইটা দিল না, ফির আমি শুনছি যে আমার বৌমার সাথে, আমার লক্ষ্মী বৌমার সাথে এগুলো চিলি করস, রাগারাগি করস। এই হাতে লাঠি আছে না, বাইরে ভাঙমু, বাইরে ভাঙমু। শ্বশুর বাড়িতে জিনে তো লোক কেন? হ্যাঁ, কোন দিতে পারবো না। যাও বৌমা, ভিতরে যাও। ও, কোনো কথা বলবি না, যা যা, চোর সামনে সব। আমি ওরা দেখালাম। হ্যাঁ, দেখ, মনে বহুত দেখছি, তোরও দেখছি আমি। শয়তানের বাচ্চা, শ্বশুর বাড়ির জিনিসের মধ্যে কি লোভ রে বাবা রে বাবা।